আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মোহাম্মদ শাহিদুল হক নাহিদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গণ অধিকার পরিষদের। এছাড়া এরপর থাকবেন রাজস্বী লাহিড়ী, মানস ভট্টাচার্য, রাজস্বী লাহিড়ী বিজেপি মুখপাত্র, মানস ভট্টাচার্য গবেষক লেখক, কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব থাকবেন, প্রাক্তন সেনাকর্তা থাকবেন, কাশেম আলী রাজনৈতিক কর্মী। আমি প্রথমে যাব মোহাম্মদ শাহিদুল হকের কাছে। কেন আপনারা হঠাৎ মোহাম্মদ ইউনূস আসার পর সীমান্তে অশান্তি করার চেষ্টা করছেন? আমি আজ আপনাকে ওপেন অফার দিচ্ছি, আজ হাতে হাত রাখুন, চলুন বন্ধুত্ব করে। আর যদি শত্রুতা করতে হয় স্যার, তাহলে বহুত ভারী পড় জায়গা, বহুত ভারী পড় জায়গা। কেন শত্রুতা করতে চান বলুন। জি জি জি, আসসালামু আলাইকুম। জয় শ্রীরাম। বাংলাদেশ, জি জি, আসসালামু আলাইকুম। জয় শ্রীরাম। ভারতের শত্রু কখনো ছিল না, বাংলাদেশ ভারতের শত্রু কখনোই ছিল না, ভারত বাংলাদেশের শত্রু। এটি আজকে 18 কোটি জনগণের একটাই কথা, শুধু এটি বাংলাদেশের কথা নয়। সেই আপনারা দেখেন আজকে আপনাদেরকে আমেরিকাও প্রত্যাখ্যান করছে, কানাডা প্রত্যাখ্যান করছে, আপনারা যেখানেই যাচ্ছেন সেখানে প্রত্যাখ্যিত হচ্ছেন। এবং বিগত বছরগুলোতে যদি 16 সাল 17 সালের দিকে যাবেন, দেখবেন আপনাদের মোদিজি যেখানে যেখানে গিয়েছে সেখানেই সমস্যা তৈরি করে এসেছে। সো বাংলাদেশ কখনোই ভারতের সাথে শত্রুতামি চিন্তা করে নাই। বাংলাদেশ কখনো ভারত। এবার বলি তোমায় ভাই, বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, 4র্থ বৃহত্তম মিলিটারি, বিশ্বের সবচেয়ে বড় রোড নেটওয়ার্ক, 3য় বৃহত্তম মেট্রো রেলওয়ে নেটওয়ার্ক, বিশ্বের সবচেয়ে বড় রেলওয়ে নেটওয়ার্ক, বিশ্বের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং জিডিপি, বিশ্বের 3য় বৃহত্তম স্পেস শক্তি, অর্থাৎ মহাকাশ। স্পেস মানে বোঝো তো, মহাকাশ, মহাকাশ মানে ওপরে যেটা থাকে, মহাকাশ শক্তি। সেই দেশের সঙ্গে কথা বলছো যারা গোটা বিশ্বের সবচেয়ে বড় পপুলেশন অর্থাৎ জনসংখ্যা, সবচেয়ে বেশি ধান উৎপাদন করি আমরা, দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম গম উৎপাদনকারী দেশ, এবং সেই দেশ যারা সবচেয়ে দ্রুত অর্থনীতি স্কেলে উপর দিকে উঠছে, যাদের কাছে হাতে পায়ে ধরে ইউরোপ থেকে শুরু করে আমেরিকার মতো দেশ তারা বলে যে আমাদের সঙ্গে ইকোনমিক সম্পর্ক বজায় রাখুন। যদিও ভারত রাশিয়ার থেকে তেল কেনে, ইউরোপ এবং আমেরিকা, তা সত্ত্বেও সেই তেল ভারতের থেকে আবার কিনে নিয়ে যায়। এই হচ্ছে ভারত। এই মহাশক্তিধর মহাশক্তিকে চ্যালেঞ্জ করার কেন দুঃসাহস দেখাচ্ছেন ভাই? আপনি তো আমার ভাই, আপনি বাংলায় কথা বলেন, আমিও বাংলায় কথা বলি। আমি চীনা ভাষায় কথা বললে কি আপনি বুঝবেন? তাহলে কেন চীনাদের পা চাটছেন? কেন ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে জড়াজড়ি করে এগিয়ে চলুন আমরা গোটা বিশ্বে মাথা তুলে দাঁড়াই, যেমন দাঁড়াচ্ছিলাম একটু আগে, কয়েক মাস আগে। আপনারা কেন সেটা নষ্ট করতে চান? যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন ভারতবর্ষ একাই সেই ব্রিটিশ শাসন থেকে একাই মুক্ত হয় নাই। সেখানে বাংলাদেশি, আজকে যে বাংলাদেশি তাদেরও সহযোগিতা ছিল, কিন্তু আপনি গত 53 বছর তখন কি বাংলাদেশিদের সহযোগিতা ছিল? তখন ভারতবর্ষ একটাই দেশ ছিল এবং ভারতবাসীদের ইচ্ছায়, ভারতবাসীদের এফর্টে দেশ স্বাধীন হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।